তুমি আমার মুসলমানের সাথে যাই মা করো আর তোমার মাকে জবাই দিয়া বিদেশে রপ্তানি করো হারামি কোথাকার। আমি মনে করছিলাম যে মাঝে মাঝে তো কুত্তা পাগল হয়, ভাদ্র মাসে পাগল হয়েছে, এখন থেকে এটা 12 মাসই পাগল। ভারতে এই যে আপনার পশ্চিমবঙ্গে এত কিছু হয়ে গেল, সেই দেশের আপনার শুভেন্দ্র অধিকারী এটা তো অমানুষ, এ তো অসভ্য, এবং এর মানুষ বলা কোনোভাবে যাবে না। আমি বলেছিলাম যে আমি মনে করছিলাম যে মাঝে মাঝে তো কুত্তা পাগল হয়, চৈত্র মাসে নাকি হয়, তা এই জন্য মনে হয় ওটাও কুত্তার মতো ভাদ্র মাসে পাগল হয়েছে, এখন থেকে এটা 12 মাসই পাগল। হ্যাঁ, তো এই 12 মাসই পাগল। সে যা বলল, যে হুঙ্কার দিল, তাতে আমাদের পশ্চিমবঙ্গে মুসলমানরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। লুটপাট হয়েছে, বাড়িঘর ভাঙে নিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গেছে, মসজিদ ভাঙছে, মসজিদে ঢাকঢোল পিটেছে। দেখলাম মসজিদে উঠে পূজা করে, সাংবাদিকরা জিজ্ঞাসা করে, দিদি আপনি মসজিদে উঠে পূজা করেন? কয় যে পূজা সব জায়গায় করা যায়। হ্যাঁ, মানে অর্থাৎ এটাকেও মন্দির বানাইতে চায়। তো সর্বোপরি আপনার এইটা ব্যাপারও এই বটবাহিনী যারা বাবা, তাদের উচিত ছিল, আমি ওই শুক্রবারই আমি দেখতে আসছিলাম যে কেউ নামলে সে যে দলেরই হোক তাদের সাথে আমি নামবো। আমি দেখলাম একজন লোকও ইসলাম বলে কেউ নামলো না, কোনো বিক্ষোভ নাই, কিছু নাই। পরবর্তীতে আপনাদের কারোর সাথে মনে হয় দেখা হয়েছে, আমি 2-3 সাক্ষাৎকার দিয়েছি, স্পষ্টভাবে এই কথাটাও বলে না। তবে আমি আপনাদের মাধ্যমে এখনও ওই পশ্চিমবঙ্গের শুভেন্দ্র অধিকারী এবং মোদি সাহেব, অমিত শাহকে বলবো, আপনারা স্পষ্টভাবে জানেন যে কোনোভাবে এই বাংলাদেশে আপনাদের যে যা করতেছেন এটা সঠিক না এবং করা উচিত না। আপনারা ওই ভারতবর্ষে যখন ভারত স্বাধীন হয় 92,250 জন লোক শহীদ হয়েছিল, তার মধ্যে 62,993 জন লোক ছিল মুসলমান। কিসের বাহাদুরি করেন আপনারা? আপনাদের স্বাধীনতার মূল নিয়ামক শক্তি ছিল, শহীদ হয়েছিল এই মুসলমানরা, এবং এই ভারতবর্ষকে সভ্যতার দ্বার প্রান্তে নিয়েছে মুসলমানরা, এবং আপনার এখনও মুসলমানরা অনেক ভূমিকা নিয়েছে। তাই তার চাইতে বড় কথা হচ্ছে যে ভারতবর্ষের রাষ্ট্রীয় সংবিধান হচ্ছে ধর্মনিরপেক্ষতা, যার যার ধর্ম পালন করবে। আরে এই শুভেন্দ্র অধিকারী, তুমি যে উস্কানি দিচ্ছ, মাতা গরুর বিভিন্ন বাড়িতে যে যারা গরু পালে সেই গরু নিয়ে যাচ্ছে, আমার মাকে তোরা বাইরে রাখছিস, আমার মাকে। আরে এত বড় হারামি তোমরা মা করো। সারা বিশ্বে দেখতেছি যে মাংস রপ্তানিতে ভারত কখনো প্রথম স্থান অধিকার, কখনো দ্বিতীয়। তুমি আমার মুসলমানের সাথে যাই মা করো আর তোমার মাকে জবাই দিয়া বিদেশে রপ্তানি করো হারামি কোথাকার অমানুষ, অসভ্য, জানোয়ার কোথাকার, এই ধরনের কথা মুসলমানদের উপরে এটা করে, অথচ তারা গরু ওর মাকে জবাই দিয়া টাকা আমদানি করে। এইটা হচ্ছে ওদের নিয়ম। আমি বলতে চাই মোদিকে এবং এই অমিত শাহকে, শুভেন্দ্র অধিকারীকে এখনই ফুল স্টপ দেন, নতুবা সমস্যা আছে। বাংলার মানুষ আপনারা দেখেছেন 47 সালেও মাথা উঁচু করে আপনাদের সাথে ভাগ হয়েছে, 71 সালে স্বাধীনতা অর্জন করেছে, 52তে ভাষা অর্জন করেছে। আপনারা যে এরশাদকে তেল পানি দিয়ে রেখেছেন তাকেও পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আপনারা যে এই কুখ্যাত অখ্যাত যিনি পালিয়ে গিয়েছেন, যিনি সবচেয়ে দুর্নীতিবাজ, যিনি এই কোট সেই কোটকে পেডিকোট বানিয়েছিলেন, শেখ হাসিনা, তাকেও পালিয়ে যেতে বাধ্য করেছে এই বাংলার মানুষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।